আজকে বহুদিন পর আমি আমার নিজের স্কুলেতে আসলাম, মানে যেই স্কুলেতে আমি আমার শৈশব, ছোটোবেলা, বড়োবেলা সবটাই আমি কাটিয়েছি 5 to 10 অবধি। তো সেই স্কুলেতে আজকে বিশেষ একটা কারণে আমি এসেছি, মানে এখানে আমাদের একটা হেলথ সেন্টার খুলেছে, তো সেইখানে বাবাকে নিয়ে এসেছিলাম। তো সেক্ষেত্রে আজকে অনেক দিন পর, মানে বছর 2-3 পরে আমি আসলাম। অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমি স্কুলের মধ্যে, মানে ছোটোবেলাতে যেই জিনিসটা দেখেছিলাম সেই জিনিসটার সাথে আজকে যেটা দেখছি সম্পূর্ণ আলাদা একটা অ্যাটমসফিয়ার। যেমন হচ্ছে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, এইখানটা একটা গোটাটা বাঁধানো ছিল, এখন টোটালটা এখন স্লিপার করে দিয়েছে। আর এইখানটা এই যে কলগুলো এতটাই উঁচু ছিল, মানে এতটাই উঁচু ছিল যে আমরা হাতে করে নাগাল পেতাম না। এখন তো যাতে গায়েতে জল না ছেটে এইগুলো সব রেলিং দিয়ে বাড়িয়ে দিয়েছে। এইটা ছিল হচ্ছে কলতলাটা। আর আমাদের ওখানে যেটা দেখতে পাচ্ছ বালিটা আছে, এই বালিটা ওখানটাতে একটা ঘর ফর করা আছে। তো ওই জিনিসটা ওখানটাতে আমাদের মিড ডে মিল খাওয়ানো হতো। মিড ডে মিল থেকে খেয়ে দিয়ে এসেই সঙ্গে সঙ্গে আমরা ওখানটাতে হাত ধুতে আসতাম। এই যে এখন দেখছো কলতানটা, আমি একটু জুম করে তোমাদের দেখাই। এই কলতান এত সুন্দর ছিল না। আগে আমাদের ছিল একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের, মানে কোনো একটা সময়ে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার। এখন এটা রিমডেলিং করেছে। এইটা ছিল আমাদের স্কুলেদের সমস্ত স্টাফ রুম, মানে সমস্ত স্যারেরা এই রুমেতে থাকতো। এখন এটা করে দিয়েছে নিউট্রিশন ল্যাব। ব্যাপারটার ভেতরে কি আছে, দরজাটা একটু ফাঁকা আছে, আমি তোমাদের দেখাই কী আছে জানি না, যতটুকু দেখানো যায় আর কি। তো এখন এই যে এইগুলো দেখছো গোটা স্কুলটাতে, এইগুলো সব স্যারেদের সাইকেল, মোটর সাইকেল রয়েছে। আমার এটা খুব ভালোভাবে মনে হয় যেটা পল্লব স্যারের সাইকেল। স্যার সাইকেল নিয়ে আসতো, মানে আজকেও এসেছেন, উনি প্রেজেন্ট আছেন। যখন আমি এই স্কুলেতে প্রথম আসি তখন এই স্কুলেতে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা হচ্ছে হেড স্যার বসতো। মানে যখন আমি ক্লাস ফাইভে যখন নাম লেখাই বাবার সাথে এসে, তখন এই রুমেতে শ্যামলেন্দু মিত্র এখানে বসে থাকতেন এবং সমস্ত নাম টাম লিখতেন, সাইন করতেন। স্কুলটা যথেষ্ট এখন অপরিষ্কার হয়ে গেছে, এখন দেখলে সত্যিই খুব মায়া লাগছে, মানে এখনও পরিচর্যার অভাব। যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন এই রুমগুলোতে আমাদের বসতে হতো। 5-6 এখন সব ধুলো পড়ে ঝুল পড়ে কতটা পরিবর্তন হয়ে গেছে। কেউ পরিবর্তন, আমাদের আলাদা একটা ক্লাস থাকতো, মানে যেদিন শারীরশিক্ষা বা কর্মশিক্ষার ক্লাস থাকতো সেই দিনকে আমরা যে খেলবো, খেলারও আলাদা একটা ক্লাস থাকতো। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদেরকে স্কুল পরিষ্কার করার জন্য একটা আলাদা ক্লাস হতো, মানে স্কুল তোমাকে পরিচর্যা করতে হতো। বাট এখন সেরকম কোনো রকমের স্কুল পরিষ্কার রাখা বা সেরকম কিচ্ছু নেই। খুব খারাপ লাগছে যে স্কুলটা এত অপরিষ্কার হয়ে আছে। তারপরে এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমরা এখন ছিলাম এইরকমই ছিল, তবে এই গাছের সামনের এই যে এইখানটাতে মানে রেলিং দেওয়া থাকতো যাতে গাছগুলোর পাতা বাইরেটাতে না পড়ে যায়, ঠিক আছে, এই ছিল। তারপরে অনেক স্যারেরা এখানটাতে বসে গল্প করতো। আর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই স্কুলে, এইটা লেখা আছে নিউট্রিশন ক্লাব। তো আর নিউট্রিশন ক্লাবের মানে ঘরের ভেতরে ঢুকেই ঠিক এইখানটাতে থাকতো একটা ঠান্ডা জলের মেশিন। তো গরমকালে আমরা যখনই আসতাম, মানে অনেকে জল নিত এইখানটা থেকে, কিন্তু আমি এসে জল নিতাম ঠিক এইখানে, কারণ স্যারদের সাথে ভালো একটা আমার রিলেশন ছিল। তো আমি জল নিলে কিছু বলতো না। তো এটা একটা বেশ প্লাস পয়েন্ট ছিল, মানে ছোটোবেলা থেকে তো একটু কিউট দেখতে, যার জন্য স্যারেরাও একটু বেশ প্লাস পয়েন্ট। আর এটা হচ্ছে মানে একটা টয়লেট ছিল, এটা ফর টিচারদের, এটা শুধুমাত্র মেল টিচার যারা তাদের জন্য ছিল। হ্যাঁ, এখন এটা বোধহয় বন্ধ হয়ে গেছে বা চলছে। এখন এটা তো যদিও হেলথ সেন্টার হয়ে গেছে। এখানটাতে আগে হয়তো রতন স্যার আগে ক্লাস নিত, হ্যাঁ, যখনই আসতো রতন স্যার ক্লাস নিত। এইটা হচ্ছে আমাদের যে পতাকা উত্তোলন হয় না, সেই পতাকা উত্তোলনের এই জায়গাটা, এখানটাতে পতাকাটা রাখা হতো। স্কুলগুলো সত্যিই কত চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, পরিবর্তনের পর পরিবর্তন। এইটা হচ্ছে টিচার লাইব্রেরি। ইয়েস, এটা টিচার্স লাইব্রেরি। আমরা এখন পড়তাম তখন এটা টিচার্স লাইব্রেরি ছিল। মানে এখন কি হয়ে গেছে এখন বোঝা দায়, দেখা যাচ্ছে রুম চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। যাক, এইটুকুনির মধ্যে আমি এইটুকুনি দেখাতে পারলাম। আর গোটা মাঠও পরিবর্তন হয়ে গেছে, জল চপচপে, এটা আমাদের বেলাতেও ছিল। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, আমার স্কুল লাইফের এই হচ্ছে কিছু স্মৃতি আমার মনে করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।